আসতে পারে সেই বন্দোবস্তগুলোই আসলে তারা করছেন এবং তারা বেশ সুনিপুণভাবেই আসলে করছেন, চেষ্টা করছেন, সর্বোচ্চটাই তাদের চেষ্টা করছেন। এবং আমাদের লাইভের শুরুতেই আমরা আসলে দেখাচ্ছিলাম যে তখনও মাত্র একটা অ্যাম্বুলেন্স থেকে তিনজনকে নামানো হয়েছে। তবে এখানকার চিকিৎসকদের সাথেও আমরা কথা বলছিলাম, তারাও আসলে বলছেন যে আসলে এখানে এত মানুষের চাপ বেড়ে গেছে, যে কারণে তাদেরও আসলে যারা আহত হয়েছেন হাসপাতালে এসেছেন তাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে আমরা এখানে একজাস্ট আসলে অ্যাকুরেট আমরা এখনও জানতে পারিনি যে আসলে কতজন আসলে এখানে চিকিৎসা নিচ্ছেন বা আহতরা এসেছেন। যারা বাইরে আছেন তারা আসলে সঠিকভাবে বলতে পারছেন না। তবে সবাই বলছেন যে 30-এরও বেশি মানুষ আসলে আহত হয়ে এখানে এসেছেন, চিকিৎসা নিচ্ছেন এমনটাই বলছেন। এবং যারা গুরুতর আহত তাদেরকে আবার এখান থেকে রেফার করা হচ্ছে ঢাকা মেডিকেলে, এমনটাই তারা বলছেন। তবে চিকিৎসকরাও বলছেন তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং যারা আহত তারা আসলেই আসলে তাদেরকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। সেক্ষেত্রে আবারও আসলে একটা গাড়ি এসেছে, আমরা হয়তো এখান থেকে আরও বেশ কয়েকজন আহতদের নামানোর দৃশ্য আসলে দেখাতে পারবো। বিজিএমই এর একটা গাড়ি এসেছে, এই গাড়িতে করে আসলে বেশ কয়েকজন আহতকে আনা হয়েছে এমনটাই বলছেন। সাথে স্বেচ্ছাসেবক যারা আসলে এখানে সেবা দিতে চান, রক্ত দিতে চান এমন মানুষও আসছেন এবং আমরা দেখেছিও আসলে নানাভাবে সহযোগিতা করছেন। একই সাথে যারা রক্ত দিতে চান এমন মানুষও এসেছেন, সবাই হাসপাতালের সামনে আসলে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। ইতিমধ্যে আসলে আরও একটা গাড়ি এসেছে, আমরা একটু দেখার চেষ্টা করব। এভাবে ক্ষণে ক্ষণে আসলে গাড়ি আসছে, আহতদেরকে নিয়ে আসছে, আহতদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। এখানে আসলে স্বজনদের আহাজারি থেকে শুরু করে শিক্ষার্থীদের আহাজারি, প্রাইমারি স্টুডেন্টগুলো সবাই পড়ে গেছে। মানে মূলত ছোট বাচ্চারাই ছিল 5 থেকে 8। ছোট বাচ্চা বেশি। আমাদের ওটা প্রাইমারি সেকশন, স্কুল সেকশন ছিল, ওখানে কেজি 1 থেকে 5, 6 এইসব স্টুডেন্টস আছে। ক্লাস ছুটির সময় হবে, কিছু বাচ্চা গেটের সামনে ছিল, তারা জানতোই না, চোখের পলকে হয়ে গেছে। আছি দর্শক, বার্ন ইনস্টিটিউটে একজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীর যেই কথা আমরা শুনছিলাম, আপনাদেরকে সেটি শোনাবার চেষ্টা করছিলাম। আমরা আরও একবার চেষ্টা করব উত্তরার আধুনিক হাসপাতালে যাবার, সেখানে সহকর্মী শামীম রেজা আছে। শামীম, আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে সেখানে অ্যাম্বুলেন্স আসছে এবং ব্যক্তিগত পরিবহনে করেও বেশ কিছু রোগী আসছে। আমরা চেষ্টা করব আসলে এই গাড়িগুলো যে ঢুকছে বা অ্যাম্বুলেন্সগুলো ঢুকছে তাদের কাজে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং আমরা চেষ্টা করব যে পরিমাণের রোগী সেখানে পৌঁছেছে তাদেরকে না দেখাবার। অনেকেই আছেন দুর্বল চিত্তের, যারা হয়তো এগুলো সহ্য করতে পারবে না। আমরা বাইরে থেকে সেই খবর সংগ্রহ করবার চেষ্টা করব। এখন পর্যন্ত শামীম কি অবস্থা দেখছেন? সাইরেন বাজিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স আসলে ঢুকছেন এবং কোনো অ্যাম্বুলেন্সে আসলে 3 জন 4 জন, আমরা 4 জন পর্যন্ত আসলে দেখেছি। এবং যে বাসটি আসলে দেখছেন, এই বাসে আসলে আহত বেশ কয়েকজনকেই আনা হয়েছে। আমরা দেখেছি আসলে অ্যাম্বুলেন্স এবং ছোট ছোট যেসব প্রাইভেট কারগুলোয় এতক্ষণ আসলে যেসব আহতদেরকে আনা হয়েছে সেই সংখ্যার তুলনায় বেশ সংখ্যাটা একটু বেশিই ছিল। আমরা বাস থেকে আসলে 8 থেকে 10 জনকে এই নামতে দেখেছি এবং খুব দ্রুততার সাথে আসলে বাস থেকে নামলেই এখানে 10 সেকেন্ডের বেশি আসলে লাগছে না। এখানকার চিকিৎসকরা, স্বেচ্ছাসেবকরা এত বেশি আসলে এখানে অ্যাক্টিভ যে আসলে গাড়ি থেকে নামার 10 সেকেন্ডের মধ্যেই আসলে ভেতরে প্রবেশ করছেন রুগীদেরকে নিয়ে এবং তারা বলছেন যে এই আহতদেরকে সর্বোচ্চ চিকিৎসা দিতে, সর্বোচ্চ কম সময়ে তাদেরকে আসলে হাসপাতালের ভেতরে নিতে তারা সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন। এবং আপনারা দেখছেন আসলে বিএনসিসির যেসব সদস্যরা আছেন, বিএনসিসির সদস্যরাও আসলে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন। আবারও একটা অ্যাম্বুলেন্স আসলে এদিকে থেকে প্রস্তুত ছিল। সো পুরো টিম তাদের রিসিভ করেছে, ইভালুয়েট করতেছে, কিন্তু এটা বড় ধরনের দুর্ঘটনা।
বড় ধরনের ঘটনা, যেটাকে আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে, সব বিশেষজ্ঞরা চেষ্টা করছে এবং ঢাকা মেডিকেল কলেজও আসলে এর পাশে আছে, এরপর থেকে ঢাকা মেডিকেল জয়েন করবে। আমরা এখন পর্যন্ত আমাদের 60 জন যেটা ভর্তি করা হয়েছে, আরো 10-15 জনের ক্যাপাসিটি এখানে নেওয়ার মতো হবে। এরপর ঢাকা মেডিকেল প্রস্তুত আছে পুরোটা। এই পর্যন্ত যা রোগী আসছে আমরা ম্যানেজ করতে পারতেছি এখানে এরপরও আরো 10-15 জন নেওয়া যাবে, বাট ঢাকা মেডিকেল কলেজ পুরোপুরি রেডি আছে, এই বাড়তি রোগীদের ওখানে পাঠানো হবে। এখানে একজন আর 2 জন সব মিলে আমাদের কাছে এই মুহূর্তে 3 জনের মৃত্যু সংবাদ আছে, কিন্তু আমরা দর্শক, আমরা বার্ন ইনস্টিটিউটে ছিলাম, সেখানে একজন চিকিৎসক ব্রিফ করছিলেন এবং তিনি যেমনটি বললেন এখন পর্যন্ত 60 জনের মতো রোগী সেখানে ভর্তি হয়েছে, আরও 10 থেকে 15 জন রোগী ভর্তি করা সম্ভব হবে এবং বাকি যারা আছেন তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হবে। ঢাকা মেডিকেল প্রস্তুত আছে বলে জানানো হয়েছে। আমরা আবার একটু যাচ্ছি উত্তরা আধুনিক হাসপাতালে। উত্তরা আধুনিক হাসপাতালের সহকর্মী শামীম রেজা আছেন। শামীম, এখন পর্যন্ত যতগুলো অ্যাম্বুলেন্স ঢুকলো কিংবা এখন পর্যন্ত যত রোগী ঢুকেছে তাতে করে আনুমানিক কি অবস্থা মনে হলো? কতজন রোগী সেখানে ভর্তি হয়েছে বলে মনে হচ্ছে? তারা আসলে বলছেন যে এখানে আসলে 60+ আহত রোগীরা এসেছেন। এখানে আহাজারিরত একটা স্বজনদেরও আসলে দেখতে পাচ্ছেন। আবারও আসলে একটা অ্যাম্বুলেন্স প্রবেশ করছে, সাইরেন বাজে অ্যাম্বুলেন্স আসছে, ফায়ার সার্ভিসের একটা অ্যাম্বুলেন্স এসেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব আসলে এই আরও একটা অ্যাম্বুলেন্স এখানে এসেছে ফায়ার সার্ভিসের। আমরা যতদূর জানতে পারছি যে ফায়ার সার্ভিস শামীম, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, তবে যতদূর মনে হলো বেশ কিছু অ্যাম্বুলেন্স ঢুকেছে এবং আহত শিক্ষার্থীর যে সংখ্যা সেটি বাড়ছে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবং আমরা দেখলাম সেখানে অন্যান্য স্কুলের যে শিক্ষার্থীরা আছে তারাও বেশ তৎপর এবং তারা চেষ্টা করছে যাতে করে যতগুলো আহত শিক্ষার্থী কিংবা আহত মানুষ সেখানে ঢুকছে তাদের নির্বিঘ্নে যাতে এখানে আনা যায়। এবং আমরা দেখলাম ফায়ার সার্ভিসের একটি গাড়ি, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেশ কিছু মানুষ আমরা ফায়ার সার্ভিসের সদস্যদেরও সেখানে দেখতে পাচ্ছি। কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব সহকর্মী শামীম রেজার মাধ্যমে এবং আমরা আহ্বান জানাবো যাতে করে তাদের কোনো কাজে বিঘ্ন না ঘটে। আমরা একটা স্পটে যাই। রেজা, শামীম আপনি থাকুন, আমরা রেজার কাছে যাচ্ছি। আমাদের সহকর্মী আহমেদ রেজা এখন স্পটে আছেন, আমরা একটু দেখে আসতে চাই রেজার কাছে কি আপডেট আছে। রেজা, আপনি কি অবস্থা দেখছেন? হাসপাতালগুলোর চিত্র তো আমরা দর্শকদের জানাচ্ছিলামই, প্রচুর মানুষ আহত হয়েছে এবং প্রচুর মানুষ সেখানে একটু পরপর অ্যাম্বুলেন্স যোগে যাচ্ছে। আপনি স্পটের কি চিত্র দেখছেন একটু দর্শকদের জানাবেন। দর্শক, উত্তরা ঘটনাস্থলে সহকর্মী আহমেদ রেজা আছেন এবং সেখানে প্রচুর মানুষের ভিড়। ইতোমধ্যেই আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছি যে সেখানে বেশ কিছু বাহিনী কাজ করছে, হেলিকপ্টার যোগেও সেখানে কাজ করা হচ্ছে, সেনাবাহিনীর সদস্য কাজ করছে, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট, 9টি ইউনিট ইতোমধ্যেই সেখানে কাজ করছে। এবং এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগেই জাতীয় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে একজন চিকিৎসক ব্রিফ করছিলেন এবং তার মাধ্যমে আমরা জানছিলাম যে 60 জনের মতো ইতোমধ্যেই রোগী সেখানে ভর্তি হয়েছে এবং খুব সম্ভবত 1 থেকে 2 জন নিহত হয়েছে, যেটি এখনো নিশ্চিত নয়। নিশ্চিত হওয়ার পরে আপনাদেরকে সেটি আমরা জানাতে পারবো। তবে বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে তারা আর 10 থেকে 15 জন রোগীকে সেখানে চিকিৎসা দিতে পারবেন এবং বাকি রোগীদের ঢাকা মেডিকেলে পাঠানোর অনুরোধ তিনি জানিয়েছেন। ঢাকা মেডিকেলকে এখন পর্যন্ত স্ট্যান্ড বাই অবস্থায় রাখা হয়েছে। উত্তরায় যেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে দর্শক, তাতে এখন পর্যন্ত নারী শিশু সহ 60 জনের বেশি আহত হয়েছে এবং আমরা যেমনটি দেখেছি যারা আহত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী, কারণ এই প্রশিক্ষণ বিমানটি আসলে যেখানে বিধ্বস্ত হয়েছে সেটি একটি স্কুল ভবনের উপরেই বিধ্বস্ত হয়, যার কারণে তখন ক্লাস চলছিল, বেশ কিছু শ্রেণীকক্ষে তখন ক্লাস চলছিল, যার কারণে এই আহত হওয়ার সংখ্যা আরও বেশি। আমরা সরাসরি আছি দর্শক
উত্তরায় আমরা সরাসরি আছি, আমাদের সহকর্মী আহমেদ রেজা আছেন। রেজা, উত্তরায় আপনি যে স্পটে আছেন সেখানকার চিত্র আমাদেরকে জানাবেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে আমরা উত্তরা যে মাইলস্টোন কলেজে সেখানে রয়েছি এবং সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো আপনারা জানাচ্ছিলেন। ঠিক এইখানটাইতেই মূলত যেই বিমান